গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। দেখো ফুল হয়েছে, দেখো এখন ফুল পাড়তে এসেছি। মিঠি চলে গেছে স্কুলে, এখন বাজে 10টা 15। ফুল পারবো, তারপর রান্না বান্না করবো। চলো দেখো, ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, আজকে কী কী রান্না করছি। রান্না হবে আজকে, দেখো লাল নোটে শাক করবো, লাল নোটে শাক ভাজা করব। আর চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছটা ভাবছি ওই যে ভাপা করব আর কি, চিংড়ি মাছের ভাপা করব। আর উচ্ছে ভাজা করব। আর এদিকে দেখো আমুদে মাছ আছে। আমুদে মাছটা আবার মিঠি বাবা না, মানে কি বলতো, মানে ভাজাটা বেশি পছন্দ করে। ডালটা আছে, কালকে ডাল আছে, সেই ডাল দিয়ে তাহলে খেয়ে নেবে। আমুদে মাছটা ভাজা করবো ভেবেছিলাম, যে কারি করবো পেঁয়াজ দিয়ে, তা বলছে যে না ভাজা খাবো। ঠিক আছে, ভাজাই করে দেবো, কোনো অসুবিধা নেই। তা আজকে এইগুলোই মেনুতে থাকছে, দুপুরবেলা মেনুতে আমাদের এইগুলোই থাকবে বন্ধুরা। কড়া বসিয়ে দিয়েছি, এবার একা একে সব ভাজাগুলো করে নিই। প্রথমে আগে শাকটা ভাজা করে নিই, তারপরে উচ্ছে ভাজা করে নেবো। সর্ষে আর শুকনো লঙ্কা দিচ্ছি, ভাজা করে নিচ্ছি, ফোড়ন দিলাম আর কি শাক ভাজাতে। শাকে হলুদ, নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। এবারে এটাকে সেদ্ধ করার জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। মিঠি স্কুলে গেছে, একটা দেরি করে রান্না শুরু করেছি। চাপা দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিই। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে প্রথমে আমুদে মাছটা ভেজে তুলে রাখবো, তারপরে চিংড়ি মাছটা করব। আর এদিকে দেখো কড়াতে শাকটা হচ্ছে, এখন আস্তে আস্তে সেদ্ধ হোক। বন্ধুরা শাকে কেমন জল থাকছে দেখো না, শাকও এরকম জল থাকছে দেখো কেমন, জলটা যত তোমার শুকাবে কতটা জল ছেড়েছে, দেখেছো কতটা জল হয়ে আছে এখন শাকে। ভাজা হয়ে গেল, আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। শাকটা এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে, জল দেখো এখন পর্যন্ত জল শুকায়নি, না কি জল বেরোচ্ছে দেখো শাক দিয়ে। যেটা ছিল সেটা ছেড়ে দিলাম, ভাজা হচ্ছে। একটু চা করলাম, চা খেয়ে নিই। দেখো লিকা চা করেছি, একটু চা খেয়ে নিই, দিয়ে রান্নাটা হোক। দেখো শাকের মধ্যে একটু পোস্ত দেবো, পোস্ত ছড়িয়ে দেবো আমি। বড়ি দিয়েও ভালো লাগে, খুব ভালো লাগে। বড়ি ভেজে গুঁড়ি দিলে খুব ভালো লাগে, তারপরে বাদাম দিতে ভীষণ ভালো লাগে আমার। আমি আজকে পোস্ত দিয়ে ভাজলাম বন্ধুরা, লাস্টে সামান্য একটু পোস্ত দিলাম, দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে।
কত রকমভাবে করা যায় তা না বন্ধুরা বলো? পোস্ত মানে পোস্ত দিয়ে করা যায়, এই ধরনের পোস্ত দিলাম আর কি, এটা দিয়ে করা যায়, আবার বড়ি দিয়ে করা যায়। হ্যাঁ, ভালো করে বড়িটাকে ভেজে লাল লাল করে ওর ওপরে একদম ভাজা মানে শাকটা হয়ে যাওয়ার পরে বড়িগুলো গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেওয়া যায়। তারপর বাদাম ভিজে দেওয়া যায়, দারুণ লাগে। বাদামটা আমার তো খুব ভালো লাগে বাদাম দিয়ে করলে। এখন মাছ ভাজা হয়ে গেছে, সব মাছগুলো ভেজে নিয়েছি। আর শাক তো ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর কড়ার মধ্যে তেল দিয়েছি, মানে ওই কড়া মাছ ভাজা হয়ে গেছে, সেই কড়ার মধ্যে একটু তেল দিয়েছি। এবার আমি উচ্ছেটাকে ভেজে নেবো। তা উচ্ছেটা দেখো আমার হলুদ নুন দিয়েছি, এবার মাখিয়ে নেবো, নিয়ে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি উচ্ছে মাখানো হয়ে গেছে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাপার জন্য দেখো প্রথমে আমি সর্ষে দিয়ে দিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দেবো পোস্ত, সামান্য একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আমি এটা গুঁড়ো করে নেবো বন্ধুরা। এখন গুঁড়ো করা হয়ে গেছে, এর মধ্যে আমি টক দই দেবো, দিয়ে আমি আরেকবার মিক্সারে করে নেবো। দেখো টক দই দিয়েছি, এতে আর জল দেবো না, দিয়ে আমি জল আর দিতে হবে না, টক দই দিয়ে আমি ফাটিয়ে নেব। এবার আমি চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। দেখো আমি ছোটো টিফিন বক্স নিয়েছি একটা, টিফিন বক্সে করে করবো। এবার আমি আস্তে করে ঢেলে দিচ্ছি টিফিন বক্সের মধ্যে সর্ষে পোস্ত আর টক দই দিয়ে যেটা ফাটালাম বন্ধুরা, যেটা করলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা, এতে আর একটু হলুদ দেবো। আমি ভালো করে নাড়বো এটাকে। এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল, ভালো করে নেড়ে নেবো। দেখো আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি টিফিন বক্সটা ঢাকনাটা আটকে দেবো। এবার দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি এটা শিক বসিয়ে দেবো এরকম। তা বন্ধুরা শিক না থাকলে কোনো ব্যাপার না, যে কোনো একটা ছোটো বাটি উবুর করে দিলেও হবে। এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো। টিফিন বক্সটা বসিয়ে দিলাম, তাই আমি আর একটু জল দেবো। জলটা আমি টিফিন বক্সে একটু নিচের দিকে থাকবে, কারণ বেশি জল দিলে আবার জলটা তো ফুটলে টিফিন বক্সের ওপর যেন না চলে যায়, তাহলে জল ঢুকে যাবে এর মধ্যে, টিফিন বক্সের মধ্যে। বন্ধুরা এই অবধি থাকবে। এবার আমি চাপা দিয়ে দেবো।
এবার আমি চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। আমার কিন্তু চিংড়ি ভাপা হয়ে গেছে বন্ধুরা। 10 মিনিট টাইম নিয়েছে, 10 মিনিট মতন আমার চিংড়ি ভাপা হয়ে গেছে। এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। একটু পরে ঠান্ডা হলে তোমাদের দেখাবো। হ্যাঁ বন্ধুরা, এখন এত গরম তো খুলতে পারবো না, একটু ঠান্ডা হোক তারপর তোমাদের দেখিয়ে দেবো আমার চিংড়ি মাছের ভাপাটা। দেখো, ডাল আছে বললাম, ডাল দিয়েছি। এই তোমার হচ্ছে আমুদি মাছটা ভাজা খাওয়া হবে। আর দেখো লাল শাক ভাজা, উচ্ছে ভাজা, এই ভাত। আর এই দেখো ঠান্ডা হতেই খোলা হয়েছে, ছেলে খুলে দিল। এটা হচ্ছে তোমার চিংড়ি মাছ ভাপা বন্ধুরা। কেমন হয়েছে বলো? এটা চামচ দে। বন্ধুরা, ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থাকবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা? দেখো মিটি আসার টাইম হয়ে গেছে, স্কুল থেকে চলে এসছে। কি রান্না করেছো? কি রান্না করেছি দেখ, দেখ দেখে বল। শাক, হ্যাঁ, কি উচ্ছে, কি শাক ওটা? লাল শাক, লাল শাক। আর উচ্ছে ভাজা, হ্যাঁ ডাল, হ্যাঁ, কি মাছ, এটা হচ্ছে পাবদা মাছ। এই সরি, পাবদা নয়, কি হলো, আমুদে মাছ। আমুদে মাছ ভাজা, হ্যাঁ। আর এদিকে দেখ, এই টিফিন বক্সটা খোল, কি চিংড়ি মাছ ভাপা। ভালো লাগে? ঠিক আছে, হাত পা ধুয়ে নাও, জামা প্যান্ট চেঞ্জ করে নাও, খেয়ে নাও, ঠিক আছে? চলো।